হাতে যদি এই রেখা থাকে তাহলে সেই জাতক বা জাতিকা তার অপোজিট পার্টনারের কথার মতন চলবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি তোমাদের কাছে রোজকার রাশিফল ও তার প্রতিকার নিয়ে যখন আলোচনা করছি, তার সঙ্গে তোমাদেরকে হাত দেখাও শেখাচ্ছি। হাতের কোন রেখার কি ফাংশন, কোন রেখা কোন দিকে গেলে কি তার ফল, সেগুলো জানাচ্ছি। আশা করি তোমরা আমার কাছ থেকে কিছুদিন শিখে অনেকটাই জেনে গেছো, বুঝে গেছো, নিজের হাতেও বিচার করছো বা অন্য লোকেরও বিচার করার চেষ্টা করছো। বন্ধুরা, আমি ধীরে ধীরে তোমাদের আরও শেখাবো। তার সঙ্গে আমি বন্ধুরা আমাদের জন্মছকে কোনো খারাপ গ্রহের প্রভাব, হাতে যদি কোনো খারাপ গ্রহ থাকে বা মাউন্ট খারাপ থাকে, তার নেগেটিভ প্রভাব, এসব থেকে বেরোবার জন্যে বিভিন্ন রকমের উপায় বলে দিচ্ছি। এসব নেগেটিভ প্রভাবগুলো যাতে তোমাদের লাইফ থেকে চলে যায়, তোমাদের জীবন মসৃণ হয়, ভাগ্যপথে বাধা কেটে যায় এবং তোমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারো। এই প্রতিকার বা উপায়গুলো আমি আমার ইউটিউবে চ্যানেলে শর্টসে দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে তোমরা এগুলো দেখো এবং এগুলো করার চেষ্টা করো। তোমাদের জীবনে যা প্রবলেম বা যা সমস্যা রয়েছে বা নেগেটিভ প্রভাব রয়েছে, তোমরা সেগুলো করার চেষ্টা করো। এই উপায়গুলোর মাধ্যমে তা করলে ধীরে ধীরে এগুলো সব কেটে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা যদি এগুলো দেখতে, শুনতে, বুঝতে, জানতে চাও, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট মনে তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখবে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি রোজ নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তোমরা আমাকে সাপোর্ট করো এবং এগিয়ে নিয়ে চলো। আর তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আমি পৌঁছে দেব। তোমরাও নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন জিনিস শিখতে পারবে। তাহলে বন্ধুরা, এসবের জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখবে, একদম এন্ড পর্যন্ত দেখবে। তাহলে বন্ধুরা চলো, আজকে আমি রাশিফল ও তার প্রতিকার দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর, শুক্রবার। প্রথম রাশি মেষ। আপনার সুন্দর ব্যবহার সবার দৃষ্টি আকর্ষণ করবে। জমি সংক্রান্ত কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হবে। পরিবারে সদস্যদের চাহিদা নিয়ে ভাবতে হবে। তাদের দুঃখ ও আনন্দ আপনি আজ ভাগ করে নেবেন। অন্য ধরনের প্রেম অনুভব করবেন। কর্মক্ষেত্রে কোনো কোনো কলিগ আজ হয়তো আপনার কাজে অসন্তুষ্ট হবে। ব্যবসায়ীরা কোনো বড় উদ্যোগপতির সঙ্গে ব্যবসা করার সুযোগ পেতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি শান্তি দেখতে পাবেন না। পার্টনার আপনার উপর কোনো বিষয়ে ক্রুদ্ধ হবে। প্রতিকার: আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় 11টি গম দানা খান। এরপর আসছি বৃষ। আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে। তার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে। বুদ্ধি বলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বাড়তি টাকা পয়সা রোজগারের জন্য নিরাপদে আর্থিক পরিকল্পনাগুলিতে ইনভেস্ট করুন। প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ব্যাঘাত ঘটাবে। কর্মক্ষেত্রে একটি ভালো দিন যাবে। ব্যবসায়ীরা অপ্রত্যাশিত লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনে সেরা দিন যাবে। প্রতিকার: সাধু ও সন্তদের সেবা করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। এরপর আসছি মিথুন। তেল ও মশলাযুক্ত খাবার
এড়িয়ে চলুন। ভাই বোনেদের থেকে সাহায্য পেতে পারেন। আপনার সুন্দর ব্যবহার সবাইকে খুশি করবে। প্রেম জীবনে পার্টনার আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। ব্যবসায়ীরা ব্যবসায় বিনিয়োগ করলে লাভদায়ক হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের দ্বারা সবার মন আপনি জয় করে নেবেন এবং এতে আপনি শান্তিও পাবেন। বিবাহিত জীবনে মজা আনন্দ সুখে ভরে উঠবে। প্রতিকার: হে রাম রাম হে নম মন্ত্রটি 11 বার জপ করুন। এরপর আসছি কর্কট। কাজের চাপ আজ কিছুটা বেশি থাকবে। অতীতে অর্থ বিনিয়োগ করলে তার থেকে ভালোই রিটার্ন পাবেন। আজ আপনি নতুন কোনো প্রকল্প শুরু করবেন আত্মবিশ্বাসের সঙ্গে। কর্মক্ষেত্রে কারোর ভুল আপনি স্বীকার করে নেবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ দেখবেন। বিবাহিত জীবনে পার্টনার আপনার সমস্যা আপনাকে সাপোর্ট করবে এবং পাশে দাঁড়িয়ে সমস্যা মেটাবার চেষ্টা করবে। প্রতিকার: উত্তম স্বাস্থ্যের জন্যে রুদ্রাক্ষ ধারণ করুন। সিংহ, মানসিক চাপ থাকা সত্ত্বেও শরীর ঠিক থাকবে। বিনোদন এবং রূপচর্চায় আপনি আজ পয়সা খরচা করবেন। দূরের আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করবে। কাজের চাপ বেড়ে যাওয়ায় মানসিক চাপও বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার, না হলে ক্ষতির মুখে পড়তে পারেন। প্রেম জীবনে অসন্তোষ বাড়বে। বিবাহিত জীবনে স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকবেন। প্রতিকার: প্রেম জীবনে খুশি ও সুখ বজায় রাখতে একদিন নুন ছাড়া খাবার খান। এরপর আসছি কন্যা রাশি। রুক্ষ মেজাজ আজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে। হঠাৎ টাকা হাতে আসবে, কিন্তু তার তুলনায় খরচাও বাড়বে। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করায় আপনাকে সাফল্য এনে দেবেন। ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর সাহায্য পাবেন। আজকে আপনার গ্রহের অবস্থান আপনার সহায়ক হয়, প্রচুর সন্তোষ বোধ করবেন। বিবাহিত জীবনে পার্টনারের চাহিদা আপনাকে চাপে ফেলবে। প্রতিকার: ভালো স্বাস্থ্যের জন্য প্রত্যহ শিবের পূজা করুন। এরপর আসছি তুলা। শরীরে এনার্জি ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ বিশ্রামের দরকার। প্রয়োজনীয় গৃহস্থলীর আইটেমগুলো কিনতে আজ অর্থ ব্যয় করবেন। কোনো সামাজিক অনুষ্ঠান বা বাড়িঘর মেরামতির কাজে ব্যস্ত থাকবেন। প্রেম জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। বস আপনার কাজের প্রশংসা করবে। ব্যবসায়ীরা আজ ব্যবসায় লাভবান হবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে সময় কাটাবেন। প্রতিকার: আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বটগাছ লাগিয়ে যত্ন করুন এবং তাকে পুজো করুন। এরপর আসছি বৃশ্চিক রাশি। আয়েশ করার জন্য ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটাবেন। অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা আজ আপনি ব্যর্থ হবেন। বাচ্চাদের উপর জোর করে নিজের মতামত চাপিয়ে দেবেন না। প্রেম জীবনে রোমান্টিক প্রভাব বাড়বে। যদি বিদেশে চাকরিতে আবেদন করেন তাহলে ভাগ্য আপনার সাথ দেবে এবং সাফল্যও পাবেন। ব্যবসায় কিছুটা হলেও পিছিয়ে পড়বেন। সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। বিবাহিত জীবনে কিছু বিষয় আফসোস করবেন। প্রতিকার: পশু পাখিদের খাবার খাওয়ালে আর্থিক অবস্থা ভালো হবে। এরপর আসছি ধনু। আপনার বাচ্চার সাফল্য আপনাকে প্রচুর আনন্দ এনে দেবে। যারা ক্ষুদ্র ব্যবসায় যুক্ত তারা আজ লাভের মুখ দেখবেন। আর্থিকভাবে লাভবান হবেন। ভালোবাসার মানুষটি আজ রোমান্টিক মেজাজে থাকবে। বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা তারা আজ লাভ পাবেন আশা করা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি আজ পুরো মেধার সাহায্যে দিনটি সেরা করে তুলবেন। বিবাহিত জীবনে আজ মঙ্গলময় যাবে। প্রতিকার: পাখিদের খেতে দিলে শরীর মন ঠিক থাকবে। এরপর আসছি মকর রাশি। আপনার পজিটিভ মনোভাব আপনার চারপাশের মানুষকে মুগ্ধ করবে। কারোর থেকে আর্থিক সুবিধা পাবেন। তার জন্য আপনার আর্থিক সংকট অনেকটা কেটে যাবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। আত্মীয় বা বন্ধুরা সন্ধেবেলা বাড়িতে আসবে। কঠোর পরিশ্রমের পুরস্কার হিসাবে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ নিয়ে চিন্তা করবেন না। পরবর্তী সময় আপনার এই সংকট কেটে যাবে। বিবাহিত জীবনে
পার্টনারের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে এবং আপনার মাতা পিতা আপনার পার্টনারকে আশীর্বাদ করবে। প্রতিকার: কোনো ব্রোঞ্জের জিনিস সঙ্গে রাখলে স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। কুম্ভ, সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে। অর্থনৈতিকভাবে আজ দিনটি মিশ্র হতে চলেছে। আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনা ব্যাহত করবে। দেখবেন আপনি অপরের কাজ বেশি করছেন, নিজের কাজ একেবারেই করছেন না। কর্মক্ষেত্রে কোনো কলিগ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, তার জন্য চোখ কান খোলা রেখে কাজ করুন। ব্যবসায়ীরা ব্যবসায় লোকসান দেখবেন। প্রেম জীবনে ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন। বিবাহিত জীবনে সেরা দিন যাবে। প্রতিকার: মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পুজো করলে পারিবারিক জীবনে জন্য লাভদায়ক হবে। এরপর আসছি মীন। আজ আপনার অনেক সমস্যা মিটে যাবে। অর্থ সংক্রান্ত কোনো সমস্যার জন্য উদ্বেগ বাড়তে পারে। আত্মীয় বন্ধুরা আপনাকে সুনজরে দেখবে। প্রেম জীবনে পার্টনারে ভালোবাসা অনুভব করবেন। একটি আনন্দময় দিন যাবে। ব্যবসায়ীরা নতুনভাবে ব্যবসার টাকা ইনভেস্ট করবেন এবং টাকা রোজগার শুরু করবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। বিবাহিত জীবনে প্রেম বাড়বে এবং পার্টনারকে খুশি রাখতে পারবেন। প্রতিকার: নানা রং মেশানো জামাকাপড় পরলে ব্যবসা বাণিজ্য ও আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। বন্ধুরা, আমরা কদিন ধরে হৃদয়রেখা বা হার্ট লাইন নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা এই হার্ট লাইন বা হৃদয়রেখা নিয়ে আলোচনা করব। কয় ধরনের হার্ট লাইন আছে বা হার্ট লাইন থেকে কোন রেখা কোন দিকে গেলে কি হয় তা শিখেছি। আজকে আমরা এর শেষ পাঠ আলোচনা করব। বন্ধুরা, এই ধরো হৃদয়রেখা এই বুধের ক্ষেত্র থেকে উঠে উপর দিকে বেড়ে চলে যাচ্ছে। পুরোটা আঁকলাম না। এবার এখান থেকে একটা রেখা যদি এই কনিষ্ঠা আঙ্গুল বা বুধের ক্ষেত্র দিকে আসে তাহলে কি হবে? এসব জাতক জাতিকা যার হাতে তোমরা বন্ধুরা এরকম রেখা দেখবে, এসব জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হবে, প্রখর বুদ্ধি হবে এবং এদের স্নেহ মায়া মমতা সবই এরা বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তবে বন্ধুরা, এদের স্নেহ প্রেমে এসব ব্যাপারে এরা খুব চঞ্চল এবং অস্থির হয়ে থাকে। তবে এরা গভীর প্রেম পছন্দ করে না। এরপর আসছি বন্ধুরা আরেক ধরনের হৃদয় রেখা নিয়ে। ধরো এইখান থেকে উঠলো, বুধের ক্ষেত্র থেকে উঠে হৃদয় রেখা, অন্য পেন দিয়ে বোঝাচ্ছি তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হয়। এই দেখো উঠে এই রকম বেঁকে শুক্রের ক্ষেত্রের দিকে চলে গেল। বেঁকে শুক্রের ক্ষেত্রের দিকে চলে গেল। বাঁকাটা তোমাদের দেখালাম, যে বেঁকে গেল, টিল করে গেল, সেটা তোমাদের বোঝালাম। তাহলে এই রকম যদি তোমরা দেখে থাকো তাহলে কি হবে বন্ধুরা? তাদের মধ্যে কামুকতা নির্দেশ করবে। যার হাতে দেখবে, যদি মানে যেসব জাতক জাতিকা মানে যদি তোমরা যদি এরকম ছেলের হাতে দেখে থাকো তাহলে সে তার অপোজিট সেক্স মানে সেই মেয়ের উপর খুব প্রভাব বিস্তার করবে, মানে তার পার্টনারের উপর, তার স্ত্রীর উপর বা বাড়ির লোক, ধরো যার হাতেই হোক, সে তার মা বলো বোন বলো যাই হোক তার উপর খুব প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আর যদি কোনো মেয়ের হাতে দেখো, সে তখন তার অপোজিট সেক্স বা স্বামী হোক বা অন্য হোক যাই হোক ছেলের উপর সে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আরেক ধরনের আমি তোমাদের শিরোরেখা দেখাচ্ছি, এটাও অন্য কালি দিয়ে বোঝাচ্ছি। যদি ধরো হৃদয় রেখা, এই যখন হৃদয় রেখা উঠলো এসে আয়ু রেখাকে টাচ করলো, যদি আয়ু রেখাকে টাচ করে বন্ধুরা তাহলে কি হবে, বা যে বয়সে টাচ করে, আমি আয়ু রেখাতে তোমাদের বয়স বিচার শিখিয়েছি, যে বয়সে টাচ করবে সেই বয়সে বন্ধুরা তাদের প্রেম হবে এবং প্রেমের দ্বারা বিবাহ বোঝাবে। তবে এখানেও বন্ধুরা ধরো যার হাতে দেখলে তার অপোজিট পার্টনারের কথা মতো সে চলতে ভালোবাসবে। এরপর বন্ধুরা আমি আরেকটা কথা তোমাদের বলছি। ধরো হৃদয় রেখা যদি কারোর হাতে তোমরা দেখতে না পাও, ধরো হৃদয় রেখা নেই, খালি এখানে
আয়ুরেখা আছে আর খালি শিরোরেখা রয়েছে। তোমরা এই হৃদয় রেখাটা নেই দেখলে, তাহলে কি হবে বন্ধুরা, এদের মধ্যে হৃদয় রেখার যা যা গুণ তা আমরা দেখতে পাবো না, এগুলো সব অ্যাবসেন্ট থাকবে। যেমন স্নেহ, মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা কিচ্ছু দেখতে পাবো না। এরা খুব হার্ড মাইন্ডেড হবে এবং এরা কাউকেই পরোয়া করবে না। পৃথিবীর যে ধরনের মানুষ আসুক না কেন ওরা নিজেদের মতন করে চলবে, মানে একদম অন্য টাইপের লোক হয়ে থাকবে। তবে এই রেখা এইরকম খুব কম লোকের হাতেই আমরা দেখতে পাই। আরেকটা কথা, হৃদয় রেখা থেকে একাধিক শাখা রেখা উপরে উঠতে পারে, যেমন অ্যাসেন্ডিং লাইন যেগুলো বলেছি। ধরো হৃদয় রেখাটা উপর দিকে উঠে গেল, এই ধরো হৃদয় রেখা থেকে বুধের ক্ষেত্র দিকে একটা রেখা গেল, বা রবির ক্ষেত্র থেকে উপরে একটা রেখা গেল, বা বৃহস্পতি ক্ষেত্র দিকে একটা রেখা গেল। এরকম যদি থেকে থাকে তাহলে বন্ধুরা এরা শেষ জীবনে প্রচুর খ্যাতি অর্জন করে, বুদ্ধি দ্বারা জীবনে প্রচুর অর্জন করবে বন্ধুরা। আর বন্ধুরা এরা জীবনে প্রথম দিকে একটু খারাপ থাকে, কিন্তু শেষ দিকে এরা নিজেদের চেষ্টায় নিজেদের বুদ্ধির দ্বারা অনেক উপরে যায়। তাহলে বন্ধুরা আমরা হৃদয় রেখা নিয়ে অনেক আলোচনা শিখলাম। একটা শিখলাম বন্ধুরা, হৃদয় রেখা থেকে বুধের ক্ষেত্রের দিকে গেলে কি হয়, এরা বুদ্ধি প্রচণ্ডভাবে থাকে। আরেকটা শিখলাম হৃদয় রেখা সোজা না গিয়ে একদম শুক্রের দিকে হঠাৎ টিল খেয়ে গেল, বেঁকে গেল, তাহলে এরা অপোজিট সেক্সের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে। আরেকটা শিখলাম বন্ধুরা, হৃদয় রেখা সোজা না গিয়ে এসে হঠাৎ মানে রেখাটাই এসে মিশবে, কিন্তু এটা মনে রেখো, এটা কোনো শাখা রেখা আসবে না, কিন্তু পুরো হৃদয় রেখা মেন রেখাটাই এসে বেঁকে মিশবে। যেমন শুক্রের দিকেও গেলে বেঁকে মিশবে। আমি শুক্রের আরেকটা শিখিয়েছিলাম যে সোজা বৃহস্পতির দিকে যাবে, আর একটা শাখা রেখা এসে শুক্রের দিকে ঢুকবে। এখানে কিন্তু তা নয়, পুরো মেন রেখাটাই বেঁকে যাবে। আর একটা রেখা সেটা চলে যাবে, আয়ুরেখাকে টাচ করলে কি হয় সেটা শেখালাম, প্রেম বা প্রেম দ্বারা বিবাহ এবং অপোজিট পার্টনারের কথা মতন সে শিখবে। আর যদি হৃদয় রেখা না থাকে তাহলে কি হবে, আর একটা কি শিখলাম বন্ধুরা, অন্যান্য অ্যাসেন্ডিং লাইন থাকলে কি হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন রেখা নিয়ে আলোচনা শুরু করব।